খোকা, তোর চাকরির জন্য পরীক্ষার ফিটা জমা দিয়েছিস? না মা, টাকাটা যদি দিয়ে দিই তোমার অপারেশন করানো যাবে না। তাতে কি হয়েছে? আমার অপারেশনটা না হয় পরে করাবো, তাই বলে তুই চাকরিটা হাতছাড়া করবি? শোন খোকা, বাবা মার কাছে তার সন্তানের সুখ হলেই বড় সুখ। আমার কথা তোকে ভাবতে হবে না, তুই যা চাকরির জন্য টাকাটা জমা দিয়ে আয়। হ্যাঁ গো, মা ঠিকই বলেছে, তুমি চাকরিটা হাতছাড়া করো না। তাছাড়া আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। আর এমনিতেই তো মায়ের বয়স হয়েছে, কখন কি হয়ে যাবে সে কথা বলা যায়? প্রতিমা, এসব তুমি কি বলছো? হ্যাঁ রে খোকা, বৌমা ঠিকই বলেছে। আমার এই অসুস্থ শরীর নিয়ে আমি আর কদিন বাঁচবো বল? তুই যা চাকরির টাকাটা জমা করে দিয়ে আয়। মা, ওহ, মা তো বলেই দিল, তুমি যাও না, টাকাটা জমা দিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। মা, আমি চাকরিটা পেয়ে গেছি মা। এবার তোমার অপারেশনটাও করিয়ে নেব, আর তুমি একদম চিন্তা করবে না, দেখবে তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। খোকা, তুই চাকরি পেয়েছিস শুনে আজ আমার চিন্তার অবসান ঘটলো বাবা। এ কি মা, তুমি কাঁদছো? আমি কাঁদছি না রে বাবা, এ হলো আনন্দের জল, তুই সেটা বুঝবি না। চল বাবা, খেতে দেবো, চল। আয় 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 এ কি বৌমা? আয় আয় আয়। তুমি এইভাবে চাল ছড়াচ্ছ কেন? মা, পাখিগুলোকে খেতে দিচ্ছি। বৌমা, তা বলে তুমি পাখিদের চাল খেতে দেবে? বাড়িতে তো গম আছে, গমটা তো দিতে পারতে। মা, তুমি সব ব্যাপারে এভাবে নাক গলাতে এসো না তো। আমার স্বামী ইনকাম করে, আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো, তুমি বলার কি? হ্যাঁ। বৌমা, এই শোনো, তোমার মাকে নিয়ে আমি আর এক সংসারে থাকতে পারবো না। হয় তোমার মা থাকবে না আমি থাকবো। প্রতিমা, এইসব তুমি কি বলছো? আর মা বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? ও, তোমার মায়ের কথা বলতে তোমার গায়ে ঝাল বেঁধেছে? ঠিক আছে, তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমাকে ছেড়ে দাও। প্রতিমা, মুখ সামলে কথা বলবে। খোকা, মা, 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 মা কথা বলো মা। মা, খোকা, আমার সময় হয়ে এসছে বাবা। না মা। তুই আমাকে একটা কথা দে, তুই আর কোনোদিন বৌমার গায়ে হাত তুলবি না। মা, বোঝে আমার ঘরের লক্ষ্মী বাবা। মা, মা, মা তুমি আমায় ক্ষমা করে দাও মা। মা। মা যে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, যে নিজের জীবন বলিদান দিয়েও সন্তানের মঙ্গল কামনা চান।